হাই, আসসালামু আলাইকুম। তো আজকের বিকালবেলা ঘাস কাটতে যাব বাগানে। আমি আছি অন্ধ্রপ্রদেশে। ঘাস কাটা মেশিনে কীরকম ঘাস কাটে তোমাদের দেখাবো। তো প্রথমে তোমাদের মেশিনটা দেখাই। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেশিন। এই দেখো, এটা হচ্ছে 4 স্ট্রোকের ইঞ্জিন। এটা হচ্ছে মেশিন। এটা হচ্ছে বন্ধ, স্টার্ট, স্টপ এবং অন করার সুইচ। এই ধারে রয়েছে আমার পিকআপের সুইচ। এইখানটায় দেখতে পাচ্ছ এর ভিতরে ফাইবার দেওয়া রয়েছে। অনেকে একটা কালো ধরনের মাথা পরানো থাকে, আমি এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। এটা সবথেকে ভালো, ভাঙে না, কিচ্ছু হয় না। আর এইখানটা দেখো একটা ছোট্ট মতো ফুটা রয়েছে। এই ফুটোটায় গ্রিস দিতে হয়, নাহলে এর ভিতরে যে ইঞ্জিনটা আছে এটা ঘের 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 করে একটা আওয়াজ দেয়। এই দেখো, এটা ইঞ্জেকশনে দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ইঞ্জেকশন নেই। একটা পেপার নিয়েছি, পেপারে করে দিয়ে পেপারের মাথাটা ফুটো করে দিয়েছি। এইখান থেকে দেবো। এই দেখো, এই দেখো, ও খাবে বলে আসছে, দেখতে পাচ্ছ। এটা ওটা ফুটো করে নিয়েছি, এবার হচ্ছে। তো এটা নিয়ে আমি এটা এরকমভাবে পুশ করলাম, যতটা যাওয়ার ভিতরে চলে যাবে। যতটা যাওয়ার ভিতরে চলে গেছে, আর যায়নি। দেখো, ওভার হয়ে বার হয়ে আসতেছে। তো এখন রেখে দেবো। এই দেখো, ছোটো ছোটো গ্রিসের ডিবা। এইখানটায় এর ফাইবারটা কীরকম পরাতে হয় তোমাদের দেখাই। এই হচ্ছে ফাইবার, ছোট হয়ে গেছে। আমি এর যে মাথা কালো মতো একটা যন্ত্র পরায়, সেটা আমি নেইনি। আমি এটা সিলভারে নিয়েছি। এটাই কি হয়, সহজে ভাঙে না। যারা নতুন চালাবে তাদের জন্য খুব ভালো এটা প্রোডাক্টটা। এটা অ্যামাজনে পাওয়া যায়। তো এটা আমি একটু বড় করলাম। এরকম একটা সাইজ থাকবে, এর ভিতর থেকে যেন এক মুঠুন, এরকম এক মুঠুন বাইরে থাকে। এইখান থেকে গলিয়ে এই দেখো, আমার এক মুঠুন একটু বেশি আছে, কোনো অসুবিধা নেই। এইটাকেও ঠিক করে নেব। এর দেখো 4টে রয়েছে, দেখো, এই একটা, এই ধারে, ওই ধারে, টোটাল 4টে পয়েন্ট রয়েছে। যে কোনো দুই ধার থেকে নিতে পারো। এই দেখো, এরকম করে এটাও, এই দেখো, এক মুঠুন বার করে নিলাম। এক মুঠুন করে হয়ে গেল। দেখতে পাচ্ছ বুট, এই বুটটা পরে নেব, নাহলে পাথর এমন পরিমাণে ঠিকরায়, পা ফেটে একদম 12টা বাজে যাবে। এই দেখতে পাচ্ছ, এই একটা বুট, দুটো বুট পরে নিয়েছি। এবারে এর ভিতরে যাতে পাথর না ঢুকে যায়, তাই জন্য এইটা হচ্ছে বুটটাকে স্যুটের ভিতরে ঢুকে নিলাম, যাতে বুটের ভিতরে পাথর না ঢুকে যায়। দেখতে পাচ্ছ, দেখো, এটাও দেখতে পাচ্ছ। হচ্ছে বেল্ট। বেল্টটা এই দেখো, এটা হচ্ছে মেশিন ঝুলবে। তো সোজা করে যে যার মাপে তৈরি করতে পারো। এই বেল্টটা আমি এরকম করে দেখতে পাচ্ছ, এখানটা একটা আংটা রয়েছে। এই আংটাটা এই আংটাটা এরকমভাবে লাগাতে হয়। এটা হচ্ছে সেফটির জন্য, বুলেট প্রুফ সেফটির জন্য। এটা সামনে দিলাম, গলায় ঝুলিয়ে। আমার অসুবিধা হয় বলে এটাকে আমি কি করি, এই বেল্টের ভিতরেই নিয়ে নিই, দিলে বুকেও কোনো ধাক্কা লাগে না। এই দেখো, দেখতে পাচ্ছ, এইটা এইখানটা, এই এই দেখো,
এই লাগিয়ে নিয়েছি। এবারে এই দুটো হাতল রয়েছে। এক কথায় বলতে গেলে এই মেশিন চালাতে হলে তোমাকে ফুল সেফটি লাগবে। সেফটি না রাখলে একটা পাথর যদি বাই চান্স লাগে, যে জায়গায় লাগবে ওই জায়গায় ফেটে যাবে। এই দুটো হাতে গ্লাভস পরে নিলাম। গ্লাভস না পরলে হাতের অবস্থা 12টা বেজে যাবে, বুঝতেই পারছো। যারা চালিয়েছো তারা জানো, যারা চালাওনি তাদের জন্য ভিডিওটা। এই তো দুটো হাতে গ্লাভস পরে নিলাম। আর এই হয়েছে সেফটি হেলমেট। সামনে কাচের একটা অংশ দেওয়া আছে, একটু পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছ হেলমেটটা এই পরে নিলাম। দেখুন এই হচ্ছে মেশিন, এই হচ্ছে মেশিন। এই দেখুন এই হচ্ছে এই যে মেশিনের আংটা, আর এই আংটা এরকম দিলাম। মেশিনটা পুরো কি হলো, ভুলে গেল। দেখতে পাচ্ছ। আর তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেশিনে পেট্রোল ঢালাই হয়নি, ভুলে গেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেট্রোল ঢালার কথাই ভুলে গেছি। তো এখন পেট্রোল ঢালবো। পেট্রোলের এটা নিয়ে আসো। এটা হচ্ছে পেট্রোলের ট্যাঙ্ক, দেখতে পাচ্ছ। এই পেট্রোলের ট্যাঙ্কটা খুললাম, এইরকম আড় করে ধরলাম। এই দেখো পেট্রোল পুরো ফুল করে নিই, কেননা সাইড থেকে পড়ে যায়। তো একটা জিনিস দেখতে পাচ্ছ, এই দেখো ওইখানটায় দেখো একটা পুশ করার যন্ত্র রয়েছে। এইটা এইটা এই যে এইটাকে কী করতে হয়, মেশিন স্টার্ট করার আগে একটু পুশ করে নিতে হয়। আর এটাকে উপরে করে নিতে হয়। উপরে করে নিয়েই মেশিন স্টার্ট করতে হয়। এই দেখতে পাচ্ছ, এটা অন করে নিলাম, নিচের দিকে অন, এবং এটা এইখানটায় লাগিয়ে নিলাম। এবং ওইটা পুশ করে দিয়েছিলাম, ওইটা আগেই পুশ করে দিয়েছিলাম। তো এইটা স্টার্ট মারলাম। এটা হচ্ছে অ্যাক্সেলেটর। দেখো বাগানে আমাদের বাঘগুলো চলে এসছে। এই দেখো ওরা মোটামুটি আমরা যেখানে যাব ওরা সেখানে যাবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এই দেখো এই ধারটা পরিষ্কার হয়নি আর এই ধারটা পরিষ্কার হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। দেখো এখানটায় কটা বেগুন গাছ রয়েছে। এই দেখো
এগুলো হচ্ছে পরিষ্কার হয়েছে। এই দেখো এইখান থেকে পরিষ্কার হয়নি, পুরো ঘাস, ওই দিকে দেখো পুরো ঘাস জমে আছে। এই দেখো, এই দেখো আমাদের ওই একটা বাঘ বসে আছে, এই একটা বাঘ বসে আছে। এই দেখো, এই একটা, এই একটা। সূর্য প্রায় ডুবু ডুবু, আর আধ ঘন্টাখানি ঘাস কাটবো। দেখতে পাচ্ছ তো, অনেকক্ষণ ঘাস কাটার পরে একটুক্ষণ দাঁড় হয়েছি, রেস্ট। তোমাদের দেখাবো কীভাবে পরিষ্কার হয়েছে, দেখো।